আমরা চলে এসেছি ভূতের জগতে। ভূতের জগতে আপনাদের সকলকে স্বাগত। আমাদের চ্যানেলে ভয়ঙ্কর ভৌতিক ঘটনা শোনার জন্য চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তার সাথে সাথে আপনার জীবনে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে আমাদের সঙ্গে শেয়ার করতে যোগাযোগ করুন এই নাম্বারে 7797356857। তো বন্ধুরা, রাত্রি হয়েছে, আর দেরি নয়, আমরা চলে যাই আসল ঘটনাটি আমার মায়ের কাছ থেকে শোনা। বহরমপুর শিবডাঙ্গা কবরস্থানের এই ঘটনাটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন আমরা চলে যাই। জমিদারের একমাত্র কন্যা, বড় আদরের, বড় স্নেহের সেই একমাত্র কন্যা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। কেউ জানে না কি কারণে সে আত্মহত্যা করে। জমিদার মনের দিক থেকে ভেঙে পড়ে। তার একমাত্র উত্তরাধিকারী সেই কন্যা আজ মৃত্যুশয্যায় শায়িত। চারিদিকে হাহাকার, বাড়িতে শুধু কান্নার শব্দ। শেষমেশ যেটা আল্লাহর ইচ্ছা তাকে তো মানতেই হবে। তাই তিনি সিদ্ধান্ত নেন তার মেয়ের দাফন কাফন হবে সোনা এবং রূপোর যত অলংকার ছিল সমস্ত অলংকার তাকে সাজিয়ে সজ্জিত করে তার দাফন কাফনের কাজ সম্পন্ন করবেন। জমিদারের এই ছিল একটা আশা যে আমার এত সম্পত্তি আমি কি করব, আমার তো আর কেউ নেই, আমার একমাত্র কন্যা আজ সে মৃত্যুবরণ করেছে, তো আমার মেয়ের জন্য যতটুকু সোনাদানা আমি করেছি সেই সোনাদানাটা আমি আমার মেয়েকে পরিয়েই দাফন দেব। জমিদার বলে কথা, যেই ভাবা সেই কাজ। তাকে গোসল করানো হলো, তারপরে সমস্ত অলংকার পরিয়ে কাফন পরিয়ে তার জানাজা সম্পন্ন করে দাফন করা হলো শিবডাঙ্গা কবরস্থানে। এই ঘটনাটি প্রায় 1965 থেকে 68 সালের ঘটনা। এই কথা এলাকায় ছড়িয়ে পড়ে যে জমিদার তার একমাত্র কন্যা দাফন করেছেন সোনা এবং রূপার অলংকার পরিয়ে। এই কথা এলাকায় ছড়াতেই কিছু অশুভ লোক তারা সিদ্ধান্ত নেয় রাত্রে গিয়ে কবর থেকে সেই লাশ বের করে তার অলংকারগুলো তারা চুরি করবে। ঠিক ডাকাতের দলরা 3 জন তারা সেই উদ্দেশ্যে শিবডাঙ্গা কবরস্থানে হাজির হয়। কবরস্থানে প্রবেশ করতেই অনেকগুলো শিয়ালের ডাক একসঙ্গে। তারা আস্তে 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 সেই কবরের কাছে পৌঁছে যায়। কবরের কাছে গিয়ে যখন কবরটা খোঁড়া শুরু করে ঠিক সেই সময় একটা ঝড় আসে, প্রচন্ড গতিতে বাতাস। ডাকাতের দল ভাবে এটা হয়তো কোনো প্রাকৃতিক দুর্যোগ। সেই ভেবে সেদিকে কান্না দিয়ে তারা তাদের কাজ করতে থাকে। তারা কবরটা খুঁড়তে থাকে। একটা সময় কবর খোঁড়া হয়ে গেছে। কবর থেকে যেই একটা বাঁশ উঠিয়েছে সঙ্গে সঙ্গে কবরের ভেতর থেকে যেন একটা পাখি বেরিয়ে আসলো। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখল একটা পাখি। সেই পাখিটা উড়ে গিয়ে গাছের ডালে বসে
খিলখিল করে হাসছে। সেটা গাছের ডালে বসার পর সেটা আর পাখি নেই, সেই মহিলার লাশ, যাকে দিনের বেলায় দাফন করা হয়েছে। তার শরীরে সমস্ত অলংকার সজ্জিত করা আছে। গাছের ডালে বসে ঠ্যাং দোলাচ্ছে আর খিলখিল করে হাসছে। ডাকাতের দল তো অবাক। একজন মৃত ব্যক্তি সে কিভাবে কবর থেকে বেরিয়ে গাছের ডালে বসতে পারে? তারা মনে মনে ভাবছে, কাজটা আমাদের সঙ্গে ঠিক হচ্ছে না, হয়তো বড় কিছু ঘটতে চলেছে। এই অবস্থাতেই ওই গাছের ডাল থেকে ওই মহিলাটি তাদের দিকে তেড়ে আসে। যখন তেড়ে আসে সেই সময় ওই তিনজন ডাকাত তারা কবরস্থান থেকে দৌড়ে পালিয়ে যায়। কবরটি ওই ফাঁকা অবস্থাতেই রয়ে যায়। সকাল হতেই গ্রামের মানুষের কানে কানে পৌঁছে যায় যে জমিদারের মেয়ের কবর কে যেন খুঁড়েছে। মানুষ এসে দেখে কবরের মাটিগুলো সরানো, সেখান থেকে একটা বাঁশও সরানো। আবারও কবরের উপরে মাটি দিয়ে সেই লাশকে ঢেকে দেওয়া হয়। এই ছিল ঘটনা। অবশ্যই আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। জানি না আপনাদের কেমন লাগবে, তবে এটা সত্য ঘটনা এবং এটা আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি। অবশ্যই আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।